টাও হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মার্গালিনী সুন্দর। ভাতটার সঙ্গে মাছটাও একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে আজকে ওটা চলেছে কই মাছ সিদ্ধ। একটা প্রবাদ বাক্য আছে যে পাখির মধ্যে বই আর মাছের মধ্যে কই। আমরা এর আগেও একবার কই মাছ সিদ্ধ খেয়েছিলাম, আর সেখান থেকে আমি বুঝতে পেরেছি এই প্রবাদ বাক্যটা কতটা সঠিক আর কতটা মিথ্যা। এই কই মাছ বাবা সকাল সকাল কিনে নিয়ে এসেছিলেন। আর এই কই মাছটা বিলের কই মাছ। আর বিলের কই মাছের একটা পার্থক্য আছে। প্রথম হচ্ছে বিলের আর দেশি কই মাছের যে শরীরটা সেটা খুব শক্ত। কই মাছ কাদের কাছে কেনা উচিত? কই মাছ কেনা উচিত যাদের উপর আমরা ভরসা করতে পারবো, যাদের উপর আমরা আস্থা রাখতে পারবো, তাদের কাছ থেকে আমাদের কই মাছ কেনা উচিত। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লাউ পাতা, আর এর পাশেও মশলা। আমি অনুরোধ করবো মশলাটাকেও যেন দেখায়। এই যে হচ্ছে মশলা, আমরা আগের থেকেই বেটে রেখেছিলাম। হ্যাঁ মা, এবার তুমি কি কি মশলা দিয়ে ম্যারিনেশন করছো সেটা জানিয়ে দাও। এই যে ধনে বাটা দিলাম, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর সামান্য একটুখানি দেব পরিমাণ মতো হলুদ, দেব লবণ, পরিমাণ মতো লবণ, আর দেব কাঁচা সর্ষের তেল। মাছটার গায়ে কাটা কাটা আছে, এর মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকবে। আর পাতার সঙ্গে যখন মুড়ে দেব খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, এখন তো পাতা পাওয়াই যায় না, খুব পাকা লাউ পাতা। এবার মাছটা যেহেতু বড়, আমাকে পাতাটা একটুখানি বেশি লাগবে। এই দেখো, তুমি লক্ষ্য করো বাবা। এবার পাতাটাকে মুড়বো কিভাবে দেখো। এই এই করলাম, এই যে দিলাম, এই যে পাতায় যে কম পড়ে গেল, যেহেতু ছোট পাতা তোমায় বলেছি, তাই আর একটা পাতা দিল। সিস্টেমে আমরা কই মাছগুলোকে বেঁধে নেব। সুন্দর করে আমি পাতা দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমি ভাতটা বসাবো। যখন ভাতটা ফুটে উঠবে তখন আমি ভাতের মধ্যে দিয়ে দেব। আর একটা কথা, হ্যাঁ, টকবক করে যখন ফুটতে শুরু করবে তখন দেবো। কিন্তু একটা কথা ভীষণভাবে মাথায় রাখতে হবে, এটা যে জলটা আজকে বেশি দেওয়া যাবে না এবং মাঠটা ফেলা যাবে না, কারণ পুরো ভাতটার মধ্যেই এই মাছের কিছু মশলাপাতি কিছু তো ঢুকে যায়, ওই পুরো ভাতটাই মিশে যাবে। তাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মার্গালিনী সুন্দর। ভাতটার সঙ্গে মাছটাও একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ভাতের সঙ্গে মিশে গেছে, কারণ মাছটা ফেললে ওই ফ্লেভার গুলো সব বেরিয়ে যায়। তাই এই মাছ সিদ্ধ দেওয়ার সময় একদম মাছটা ফেলা যাবে। বের করে নেব। সুতো দিয়ে বাঁধার জন্য একটা মাছও খুলে যায়নি। এই দেখো কি সুন্দর হয়েছে। আর ওই ভাতের কালারটা দেখো, ভাতের কালারটা ওই জন্য মাঠটা ফেলা যাবে না, ভাতের কালার গুলো ওই মশলার সঙ্গে মিশে গেছে। হাঁড়ি থেকে মাছটা নামিয়ে নিলাম। সুতোটা বাঁধার জন্য একটা মাছও কিন্তু খুলে যায়নি। আর যেটুকু ইয়ে ছিল, মশলার যেটা বেরিয়েছিল তা ভাতের সঙ্গে মিশে গেছে, একেবারে বিরিয়ানির ভাত হয়ে গেছে, কমপ্লিট। মাছটা রান্না করতে খুব সহজ, রেসিপি অত্যন্ত সহজ, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। ফাইনালি পরিষ্কার করে খোলা গেল। ওই যে লিজারটা হয়েছে বাবা, দাও এই যে এইভাবে করে টানো, ধরো এই যে মাছটা ধর, মাছটা ধর, শুধু ধরে রাখ, ব্যাস। আমারটা লাগবে খোলা। তোদের ছোট না বড় হলো? না, আমারটা বড়ই হয়েছে। অত্যন্ত ভালো মাছ, ডিম আছে পেটে ভরা। মাছ সিদ্ধ আগে একদিন খেয়েছো কিষানু? আজকে কেমন লাগছে? আজকে আমার লিজারটা আরো সুন্দর, আগের থেকেও সুন্দর। সব থেকে ছোটটা হচ্ছে আমার লিজার। না, সব থেকে ছোটটা হয়। কিষানু কোনটা? তুমি এখনো দেখো, আমার মনে হয় লিজাকে বড়টা দিয়েছে। কিষানু দেখো তুমি ভালো করে, লিজা তো এখনো বাঁকা হয়ে গেছে, আমার মনে বড়টা দিয়ে বাঁকা হয়ে গেছে। বিমলার বড়টা দেওয়া যাবে না বাবা, তোমার অভিমানে কিন্তু এখনো জায়গা রয়েছে। বাহ,
কি স্যাক্রিফাইস দেখো। শক্তির ত্যাগ দেখেন, যে কি ত্যাগ, বলছে একটা হলেই হবে। বিমলা সে তো অভিমান করবে, বিমলা। তা বাবা তুমি আরেকবার অভিব্যক্তি দিয়ে রাখা কেমন? এ বাবা, সে এই দেখ। এখন আমি খাইনি, এই খাবো। এই পাতাটাকে আস্তে করে ইয়ে কর মা, এই পাতাটাকে আস্তে করে মাখ। হ্যাঁ, এই পাতাটাকে মেখে এবার তোমাকেই ছাড়িয়ে খাবে এখান থেকে। গালে দিয়েছো বাবা, কেমন? খুবই সুন্দর, বাবা আমার দিকে তাকিয়ে একটু বলা আজকে। খুবই সুন্দর আজকের মাছটাও খুবই সুন্দর। আমি বোঝা 10-এর যায় যে মধ্যে এটা 10 যে বিলের মাছ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই, তাই না? দেব।